অবশেষে মইপিঠে বাঘবন্দি। দীর্ঘ প্রচেষ্টার পর ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। গতকালই অস্থায়ী বনকর্মীর উপর হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ধরা সম্ভব হলো সেই বাঘকে, আর তাকেই ছাড়া হলো সুন্দরবন টাইগার রিজার্ভের। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। পার্থপ্রতিম, দীর্ঘ টানাটানি চলে এবং তারপর শেষ পর্যন্ত খাঁচাবন্দি হয় বাঘ, আর এবার সেই বাঘকেই ছাড়া হলো সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে জঙ্গলে। দেখো, গভীর জঙ্গলে নিয়ে গিয়ে বাঘকে ছাড়া হলো এবং আজকে কিছুক্ষণ আগেই রয়্যাল বেঙ্গল টাইগারকে ছাড়া হয় এবং সেক্ষেত্রে সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু ছাড়া হয়েছে। এবং তোমাকে বলবো যে বিষয়টা সেটা হচ্ছে যে রয়্যাল বেঙ্গলকে দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে একেবারে গতকালকে যে বিষয় দেখা যায় একেবারে সেটা হচ্ছে যে সুন্দরবনের মইপিঠ, কুলতলির মইপিঠের নগেনাবাদ এলাকার বাসিন্দারা দেখতে পান যে এইটা রয়্যাল বেঙ্গলের সঙ্গে একবার বাঘে মানুষের লড়াই দেখা যায় এবং সেই দীর্ঘক্ষণ ধরে সেই বাঘে মানুষের লড়াইয়ের পর গোটা জায়গা একবার নেট দিয়ে ঘেরা হয়। ঘেরার পরবর্তীকালে কালকে ভোর রাত্রি 3-3:30 নাগাদ বাঘকে কিন্তু পাকড়াও করা হয় যায় এবং বাঘ খাঁচাবন্দি হয়। তার পরবর্তীকালে আজকে যেমনটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে বাঘের শারীরিক অবস্থা যা পরীক্ষা নিরীক্ষা করার পর সেটা বলা হয় যে সুস্থ রয়েছে এবং সুস্থ রয়েছে বলার পরে কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে গভীর জঙ্গলে ছাড়া হয়েছে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলকে। অমৃতা, ধন্যবাদ পার্থ। পরের খবরে আসবো, হালি শহরে মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী। কিভাবে মেধাবী ছাত্র নিখোঁজ হয়ে গেল তা নিয়ে এখনো রহস্য ব্যাহত। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বাড়ি থেকে ওই পরীক্ষার্থী বেরিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারপরে নিখোঁজ হয়ে গেল সে। পরিবার কি বলছে এই নিয়ে? দেখো, পরিবারের লোকজনের বক্তব্য হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়েছিল কিছু কাগজপত্র জেরক্স করার জন্য শিক্ষার্থী, তারপরে নিখোঁজ হয়ে যায় এবং বীজপুর থানা এবং হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এবং সিসিটিভি ফুটেজ দেখা যায় যে পরীক্ষার আগের দিন রবিবার দিন সে বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তদন্ত করে দেখছে, যেহেতু পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কিছু কাগজপত্র জেরক্স করতে বেরিয়েছিল, তারপর থেকে সেই পরীক্ষার্থী বাড়ি ফেরেনি। এখন তদন্ত করে দেখছে হালিশহর থানা এবং বীজপুর থানার পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সমীরণ।